হ্যালো বন্ধুরা, আমি বিভা আর আজকের বিভা গ্রামকথা ব্লগে তোমাদের নিয়ে যাচ্ছি গ্রামের মায়াময় পরিবেশে, মাঠের মাঝখানে। সেখানে দেখা হবে আমার এক কাকিমার সঙ্গে, গল্প করব, শুনবো গ্রামের মানুষের কথা আর উপভোগ করব প্রাকৃতিক সৌন্দর্য। তো কাকিমা, তোমরা এখানে কি বাগান করো? এই মানে আলেতে কি বাগান চাষ করো? এই তো ঢেঁড়স গাছ দিয়েছিলাম, এখনো হচ্ছে ফল পাকড়। আচ্ছা, আবার হচ্ছে কি এই টমেটো গাছ লাগিয়েছি। আচ্ছা। আবার ওদিকে বেগুন গাছ আছে। মরে গেছে না বৃষ্টির হ্যাঁ, জন্য? তো হ্যাঁ, এর অনেক সার দাও? হ্যাঁ, বুলেট লঙ্কার গাছ দিয়েছি। আচ্ছা, আবার ধনে পাতা, আচ্ছা। মূলো শাক, পালং শাক, সব রকম দিয়ে নোটে থাকো? শাক, হ্যাঁ, ও, শীতেলাইয়ের গাছ। আর এই জমিগুলো এই সব আমরা চাষ করেছি দুজনে। ও, আচ্ছা। ধান মানে জমিগুলো। একদম লোক নাওনি, তাই তো? হ্যাঁ, চাষে রোয়ার সময় লোক নেওয়া হয়েছে। লোক নেওয়া হয়েছিল। এবার আমরা দুজনে কাটবো, আচ্ছা, ঝাড়াই আচ্ছা। লোক নেবো। আচ্ছা, একা আচ্ছা। পারা যায়নি, খুব কষ্ট না। আচ্ছা, হ্যাঁ, একটা চাষ করতে গেলে তো কত, মানে অনেক লোকের দরকার হয়, কিন্তু আরে যেহেতু অল্প দুজনা জমি তো। হলে ঠিক আছে, হ্যাঁ, কত হ্যাঁ। জমি দেখো না। কত জমি, হ্যাঁ, হ্যাঁ, অনেকখানি জমিরা কাকিমারা হ্যাঁ, চাষ করেছে। হুম, তো এই আলেও অনেক রকম সবজি গাছ দেয়, তো সারা বছর কিনতেই হয় না ওনাদের। মানে মানে সব যা যা সিজনে যা যা গাছ সব মানে দিয়ে থাকে এই আলটাতে। কাকুও সেই দিকে ঢেঁড়স তুলছে, সেদিকে তো বাগান আছে। সেদিকেও অনেকটাই বাগান আছে। ফলের বাগান আছে, জামরুল, আম, ও, আচ্ছা, তারপরে জাম, নানা রকমের কলা, আচ্ছা, আচ্ছা। পেয়ারা, সব গাছ আছে সব রকম আমাদের। গাছ আছে। হ্যাঁ, ও, আচ্ছা। সব গাছ আছে আমাদের, ফলের বাগান।